গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের জ্যোতিষ অনুষ্ঠানের প্রথমেই বলি আজকে একটু ভারাক্রান্ত মন নিয়ে অনুষ্ঠান শুরু করলাম, কারণ ইতিমধ্যেই আমরা সকলেই জেনেছি যে গ্লোব টিভি অন্যতম কর্ণধার শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয় অমৃতলোকে গমন করেছেন, যাত্রা করেছেন। তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, শান্তি জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমরা প্রত্যেকটা মুহূর্তেই জীবনে চলার পথে বেশ কিছু সমস্যা থাকে, বেশ কিছু প্রবলেমস থাকে, যেগুলো নিয়ে আমরা ভাবিত থাকি কিভাবে সেখান থেকে বেরোবো। আর সেই বেরোনোর রাস্তাটা কিন্তু আমাদের প্রত্যেকটা মুহূর্তেই একজন সঠিক অ্যাস্ট্রোলজার দেখিয়ে দেন। আর সেই অ্যাস্ট্রোলজার তখনই সুন্দরভাবে জিনিসটা করতে পারেন, ব্যাখ্যাটা করতে পারেন, যখন তার শিক্ষাগত যোগ্যতা সেই জায়গায় তাকে পৌঁছে দেয়। তো আজকে যে জ্যোতিষ ব্যক্তিত্বকে নিয়ে অনুষ্ঠান, অর্থাৎ জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়, তিনি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে জন্মছকগুলোকে নিয়ে স্টাডি করেন, বিশ্লেষণ করেন এবং অত্যন্ত দক্ষতার সাথে এতগুলো বছর ধরে তিনি কিন্তু কাজ করে আসছেন। তাই নতুন করে বলার কিছু নেই, একটা জন্মছক থেকে কতদূর বলে দেওয়া সম্ভব সেটা আপনারাও জানেন। তাই বলবো যারা এই অনুষ্ঠানে একদম রয়েছেন, সরাসরি কথা বলার সুযোগ রয়েছে 25712255 এবং 40081437 এই নাম্বারে আপনারা সরাসরি এই মুহূর্তে কথা বলতে পারছেন, আপনার জন্মছক বিচার করাতে পারছেন এবং কি করলে আপনি ভালো থাকবেন সেটাও জেনে নিতে পারছেন। এবং আগামী মুহূর্তগুলোতে কয়েকটা ভালো সময় রয়েছে, সেই নিয়েও আজকে আমরা আলোচনা করব। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। সকল দর্শকদের আন্তরিক নমস্কার। আমাদের সঙ্গে প্রথম বন্ধু একজন রয়েছে, দেখিনি কে রয়েছেন। নমস্কার। বর্ধমান থেকে চন্দন ব্যানার্জি বলছি। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? আমি আমার ভাইয়ের বিষয়ে জানবো। ভাইয়ের নাম আর ডেট অফ বার্থ? ভাইয়ের নাম কার্তিক বিশ্বাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 5 ফেব্রুয়ারি 1994। সময়? সময় রাত্রি 9টা, বর্ধমান। আচ্ছা, রাত 9টা, বর্ধমান। রাশি লগ্ন জানা আছে? না, জানা নেই। ঠিক আছে। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ, গোপালের অনুষ্ঠান নিয়মিত দেখে একদম। একদম সঙ্গে থাকবেন। কি প্রশ্ন আছে? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, ওই বৃশ্চিক রাশি হয়েছে। বৃশ্চিক রাশি মানে কি? চন্দ্র নিচস্থ, দুর্বল চন্দ্র। তারপরে শুক্র এবং রবি এক ঘরে বসে একটু দারিদ্র যোগ হয়েছে। অর্থকষ্ট একটু ভুগছে বর্তমানে, একটু অর্থকষ্ট ভুগছে। কাজকর্মের সমস্যা আছে? হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, সেটাই দেখতে হচ্ছে। তো কালসর্পদোষ আছে, কালসর্পদোষটা কাটাতে হবে। কালসর্পদোষটা কাটালে অর্থ কষ্টটা থাকবে না, বুঝেছেন? পূর্ণ কালসর্পদোষ হয়েছে, কালসর্পদোষ কাটাতে হবে। মারাত্মক আছে গোপালটা, অর্থ কষ্টটা মারাত্মক আছে একদম। হ্যাঁ, অর্থ কষ্টটা কাটিয়ে নেবেন। এই যে শ্রাবণ মাস ভরায় কাজ চলছে, সামনে পূর্ণিমা আছে, রাখি পূর্ণিমা, তারপরে অমাবস্যা, কৌশিক অমাবস্যা, পরপর কাজ, পুরো মাসটাই কাজ, সোমবারে কাজ শুরু। সম্ভব হলে একটু কাটিয়ে নেবেন। বেশি টাকা পয়সা তো খরচ হয় না, অল্প টাকার মধ্যে ক্রিয়াকলাপ করে একটু কাটিয়ে নেবেন। অর্থ কষ্ট থাকবেন কেন? কষ্টের মধ্যে দিয়ে দিনপাত করলে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, মানসিক চাপ, রাতের ঘুম বন্ধ হয়ে যাবে। আচ্ছা বলছি, গোপালটা বর্ধমানে কোথায় বসেন আপনি? না, বর্ধমানে বসি না, আমি ব্যারাকপুরে বসি। বর্ধমানে আগে বসতাম তিনকুনিয়া বাস স্ট্যান্ড, এখন বর্ধমানে আপাতত যাচ্ছি না। আপনি সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে আপনি সরাসরি কথা বলুন। যদি মনে হয় যে কলকাতা চেম্বার আপনার জন্য অনেকটা দূর হয়ে যাচ্ছে, যেহেতু আপনি বর্ধমান থেকে ফোন করছেন, তো আপনি বাড়িতে বসেই জন্মছক বিচার করাতে পারবেন এবং তার সাথে যদি কোনো রেমেডির দরকার থাকে সেটাও বাড়িতে বসেই পেয়ে যাবেন। তার জন্য কি সিস্টেম রয়েছে একটু সরাসরি ফোন করে জেনে নেওয়া। 9831482676 এই নাম্বারে একদম কথা বলুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? আমি সুবিধা বলছিলাম জয়নগর থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার জন্য জানবো। বলুন ডেট অফ বার্থ। 11/11/1983। 11/11? ডেটটা আরেকবার বলুন। 11/11/1983। আচ্ছা, 11/11/1983। সময়? হ্যালো, জন্ম সময়? সকাল 9:51। আচ্ছা, জন্মস্থান? জয়নগর। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? রাশি হচ্ছে মকর রাশি আর ধনু লগ্ন। ঠিক আছে, একটু মিলিয়ে নেবেন। হ্যাঁ ঠিক বলেছেন, মকর রাশি ধনু লগ্ন। এখন রবিটা আপনার খুব ভীষণ দুর্বল, রবি পজিশনটা ভালো নেই।
বুঝেছেন, তার কারণে শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে, শরীরটা খুব একটা ভালো যাবে না, তার সঙ্গে আর্থিক অবস্থাটা খারাপ, কর্মে ব্যাঘাত। কি করেন এখন বর্তমানে? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন। হ্যাঁ, আর্থিক অবস্থা খারাপ, কর্মে ব্যাঘাত, মানসিক চাপ, একটু হতাশার মধ্যে দিয়ে দিন পাক। বুঝেছেন, পারলে একটু রবির প্রতিকার করেন। রবি গ্রহটা ভালো নেই, রবি খারাপ তাহলে শরীর স্বাস্থ্য খারাপ হয়, গায়ে এনার্জি শক্তি সঞ্চার হবে না, কোনো কাজে যেতে ইচ্ছা করবে না, কোনো কাজ করতে একেবারে ইচ্ছা করবে না, শুধু ঘরে বসে থাকতে ইচ্ছা করবে একা একা। তো সেই জন্য করতে হবে, কি করতে হবে, রবির একটু প্রতিকার করতে হবে। তারপরে একটু গুরুচণ্ডাল হয়ে গেছে, বৃহস্পতি কেতু একই করে অবস্থান করে, সেক্ষেত্রে একটু গুরুচণ্ডাল, মানে আপার লেভেলের লোকগুলো আপনার সহানুভূতির হাত বাড়াচ্ছে না, আপনার প্রতি একটু বিদ্রুপ ঘোষণা করছে। তার সঙ্গে অর্থ কষ্টটা তো চলছেই। তো এখন কি করেন বর্তমানে? নতুন করে বেকার আছে। হ্যাঁ, সেটা বয়সটা তো অনেকই হয়ে গেল, একেবারে বেকার থাকা তো সত্যি খুব কষ্টদায়ক। অসুবিধা নেই, সকালে ফোন করবেন, আমি সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা বলি। সকাল 9টা-10টায় ফোন করবেন, কি লাগবে, কি কি দিতে হবে আপনাকে, বুঝলেন, যাতে বেকার থেকে আপনি সকার হন, যাতে কাজকর্ম করার ইচ্ছা প্রকাশ জাগে, আপনার কাজ যাতে পেয়েও যান আপনি, সেই ব্যবস্থাপত্র করা হবে। একদমই অসংখ্য ধন্যবাদ ফোন হ্যাঁ, করার সকালে ফোন জন্য। করবেন, সকালে। একদমই তাই। হ্যাঁ, শ্রাবণ সমস্যা- মাস ভরা ঠিক। ক্রিয়াকলাপ ঘরে, যাদের অর্থ কষ্ট চলছে, দারিদ্র যুগ, যারা কাজকর্ম করতে পারছেন না, একেবারে বেকার ঘরে বসে আছেন, যাদের ব্যবসা বাণিজ্য একেবারে তলানিতে ঠেকে গেছে, পুরো শ্রাবণ মাস ক্রিয়াকলাপ করে, যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের চেষ্টা করছেন, বয়স হয়ে গেছে 30, 32, 35 বছর বয়স হয়ে গেছে, কোনো মহিলা যদি হয় সেক্ষেত্রে সত্যি বয়সটা অনেক বয়স, সেক্ষেত্রে বিয়ে দিতে পারছেন না, পিতামাতা চিন্তিত হয়ে পড়ছে। তার জন্য প্রজাপতি যন্ত্র, পুরো শ্রাবণ মাস ভরা প্রজাপতি যন্ত্র দেওয়া হবে, এবং 21 দিন থেকে 1 মাসের মধ্যে বিবাহ কার্য সুসম্পন্ন হবে। একদম, হ্যাঁ বলুন। নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার, আমার নাম সৌভিক সেনগুপ্ত, আচ্ছা, কোথা থেকে বলছেন? বেহালা থেকে বলছি। কার জন্য জানবেন? নিজের বিষয়ে জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থ। 21শে অক্টোবর 1995 সাল, সময়? দুপুর 1:52 PM, কলকাতা। আচ্ছা, রাশি বিয়ের লগ্ন? ব্যাপারে জানি। হ্যাঁ, রাশি লগ্ন হ্যাঁ হ্যাঁ, কত সালে হবে আর কিভাবে হবে যদি স্যার একটু বলেন। ঠিক ঠিক, রাশি লগ্ন জানেন? না না না। আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, দাদার প্রোগ্রাম খুবই ভালো লাগে, লাইন পাই না তো, আজকে লাইনটা পেয়ে ঠিক কথা বল। ঠিক ঠিক, সঙ্গে থাকুন। হ্যাঁ, মেয়ের মানে ভালো হয়েছে, সিংহ রাশি হয়েছে। বিয়ের চেষ্টা করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না, মানে কিভাবে হবে বা কত সালে। হ্যাঁ, রবি রাহু এক ঘরে বসে আছে, বুঝেছেন, রবি রাহু এক ঘরে বসে থাকার কারণে না একটু সমস্যা হচ্ছে, বিয়েতে একটু বাধা, বুঝেছেন। রবি রাহুর একটু পারলে প্রতিকার করবেন। আর অষ্টমে বসে আছে বুধ, অষ্টমে বুধ বসে থাকলে একটু বুদ্ধি ও সিদ্ধান্ত ভুল, মাঝে মধ্যে পছন্দ করে না ছেলেদেরকে, বুঝলেন। আচ্ছা। ছেলে পাত্র এটা আসছে। কত সালে হবে? হ্যাঁ, কত কত সালে সালে হবে? এটা? না, বিয়েটা অনিশ্চিত, বিয়ে নাও হতে পারে, অনেকগুলো গ্রহ দুর্বল তো, আপনি তো প্রতিকার করেননি কিছু। রাহুর প্রতিকার করেছেন, রাহু মঙ্গল, রাহু মঙ্গল শনি, রাহু মঙ্গল শনি রবি, রাহু মঙ্গল শনি রবি, কতগুলো গ্রহ, গ্রহ হলো 9টা, মানে 4-5টা গ্রহ নিচস্ব, যার জন্য বিয়েতে বাধা, বিয়েটা হচ্ছে না, বয়সটা অনেকই হয়ে গেছে। আচ্ছা, ওই শনির একটু প্রতিকার করতে হবে, ওকে একটা প্রজাপতি পড়াতে হবে। প্রজাপতি পড়াননি তো, পড়িয়েছেন? ওরা হ্যাঁ, নিজের জন্যই করেছি। জানছে, হ্যাঁ? নিজের জন্য হ্যাঁ জানছে। পড়েছি। আচ্ছা আচ্ছা, প্রজাপতি পড়লে তো হয়ে উচিত, মানে কোথা থেকে করেছেন, কিভাবে করেছেন বুঝতে পারছি না, মানে দারিদ্র যুগত চলছে, শুক্র রবি এক ঘরে হয়েছে। এটা কত সেক্ষেত্রে সালে হবে স্যার? বিয়েটা এখন বর্তমানে বলা যাচ্ছে না, অনেকগুলো গ্রহ খারাপ তো, পারলে একটু কাছাকাছি হলে একটু হাত দেখতে হবে, হাত দেখেও বিচার করতে, বুঝেছেন। এতে ছকের বিচার হলে হবে, হাতের বিচার হবে, কারণ এখানে অনেকগুলো গ্রহ দুর্বল, রবি দুর্বল, কার্তিক মাসে দুর্বল, শুক্র রবি রাহু এক ঘরে বসে দারিদ্র যুগ হয়ে গেছে, অর্থ কষ্ট। তারপর লগ্নে বসে আছে শনি, অষ্টমে বসে আছে বুধ, বুদ্ধি বিগ্রহ, বুঝলেন। সেই জন্য বলা হচ্ছে কি, একটু সামনাসামনি এসে দেখিয়ে নেবেন একটু। একদমই তাই। যেহেতু আপনি কলকাতা থাকেন, আমি তো কালীঘাটে শুক্রবারে বসি, বুধবারে বেলায় বসি, পারলে দেখিয়ে নেবেন। আর আপনি তো বেহালা থেকেই ফোন করছেন, সেক্ষেত্রে বেহালা চেম্বার আপনার জন্য একদম কাছে হবে। বুধবার দিন পেয়ে যাচ্ছেন সানরাইজ জেমস লং সরণি। তবে আপনার কথা যেটা বুঝলাম যে আপনি কিন্তু প্রতিকার করেছেন, কিন্তু রেজাল্ট পাচ্ছেন না, এই জায়গায় একটা বেশ সমস্যা রয়েছে। তো আমি বলবো একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ হ্যাঁ, অভিজ্ঞ লোককে দিয়ে প্রতিকার একদমই করতে, তাই। অভিজ্ঞ লোক, কথা বলে অভিজ্ঞ উকিল, অভিজ্ঞ ডাক্তার, পুরনো চাল ভাতে পারে। আমি যাকে যা দেবো কাজ হতে বাধ্য। কেন কাজ হতে বাধ্য? আমার একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, একে ঘুমের দিছি কাজ হয়েছে, একে চুনি দিছি কাজ হয়েছে, একে মুক্তা দিয়েছি কাজ হয়েছে, সেটা আমি জানতে পেরেছি। এত অভিজ্ঞ লোককে দেখালে অর্থগুলো আপনার নষ্ট হবে না, বুঝলেন। যাকে যা দেবো তাকে ফল লাভ হতে বাধ্য। আজ অব্দি বিফল হয়নি, সাফল্যের সহিত এগিয়ে চলেছি। 32 বছর ধরে এলেন এই সাধনালব্ধ ফল, যাকে যে হাত ধরে দেবো ক্রিয়া হতে বাধ্য। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন। হ্যাঁ, এবার বলুন কোথা থেকে বলছেন। নমস্কার, কোথা থেকে বলছেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, ব্যারাকপুর থেকে বলছি। কার জন্য জানবেন?
আমি আমার আমার জন্যই জানবো। আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমার নাম মুনমুন ঘোষ আর 1969 এ জন্ম। ডেটটা বলুন, হ্যাঁ, জন্ম তারিখটা বলুন। ও ডেট আর মান্থ। আমার 9th নভেম্বর। 9th নভেম্বর। 9th নভেম্বর। হ্যাঁ, ইয়ারটা বলুন। 19। হ্যাঁ, 9 নভেম্বর 1969। আচ্ছা, এবার সময় বলুন। হ্যাঁ, সময় হলো 5:10 5:10 কি সকাল না বিকেল? বিকেলে। জন্মস্থান কোথায়? 5:10 বাসস্থ আমি হয়েছি খড়দায়। আচ্ছা, এবার আপনি ম্যাডাম যেটা করবেন, আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, যার জন্য আপনি শুনতে পাচ্ছেন না। আচ্ছা, হ্যাঁ, ফোনে কথা শুনুন। হ্যাঁ, আপনার কি রবিবার? হুম, হ্যালো, হ্যালো, হ্যাঁ রবিবারে জন্ম, রবিবারে? হ্যাঁ। তো কি জানতে চান বলুন। আমার শরীরটা ভালো যাচ্ছে হ্যাঁ, না। শরীরটা তো খুবই খারাপ দেখতে পাচ্ছি, রবিটা খুব খারাপ, সূর্যের প্রভাব আপনার মধ্যে নিয়ে একেবারে নিঃশ্বাস হয়ে পড়েছেন। শরীরটা আপনার দীর্ঘদিন ধরে খারাপ চলছে, রবিটা ভীষণ খারাপ। রবি, শুক্র, বুধ, বৃহস্পতি, চন্দ্র আপনার এই 5টা গ্রহ তুলা রাশিতে অবস্থান করছে, সেটা হলো লগ্নে অবস্থান করছে। সেক্ষেত্রে শারীরিক সমস্যা, বহুদিন ধরে আমার শরীরটা রাশিটা আপনার কি খারাপ। বলতে পারবেন? হ্যাঁ, আমার রাশিটা? রাশি। রাশি রাশি তো তুলা রাশি, আপনার একই রাশি একই লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন। আপনার সপ্তমে বসে শনি, সেই শনিটা একেবারে নিচস্থ শনি আপনার। বুঝলেন, আপনি ব্যারাকপুরে একটু দেখিয়ে নেবেন একটু শরীর স্বাস্থ্যের জন্য। না, আমি এখন রক্ষা কবচ যাতে আপনার শরীর স্বাস্থ্যটা ভালো থাকে, গায়ে এনার্জি গ্রো করে, শক্তির সঞ্চার হয়, যাতে আপনি সুন্দরভাবে সুস্থভাবে চলাফেরা করতে পারেন, তার জন্য রক্ষা কবচ দেওয়া হয়। আপনি ব্যারাকপুরে সম্ভব হলে একটু যোগাযোগ করবেন, সকালের দিকে আমি ব্যারাকপুরে থাকি, একটু যোগাযোগ করেন, একটু প্রতিকার করেন। পুরো শ্রাবণ মাস ব্যাপী কাজ, সামনে পূর্ণিমা, তারপরে অমাবস্যা, সোমবার, মঙ্গলবার, শনিবার প্রত্যেক দিনই নিজের গৃহমন্দিরে পূজা পাঠ হোমযজ্ঞ হয়। তো এত মোটামুটি আপনি সকালের দিকে ব্যারাকপুরে এসে একটু দেখিয়ে নেবেন, দেখে একটু প্রতিকার করে নেবেন। শরীর খারাপ নিয়ে বসে থাকবেন কেন, আস্তে আস্তে তো দুর্বল হয়ে পড়বেন। শুনতে পাচ্ছেন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদমই তাই, ব্যারাকপুর থেকে ফোন করছেন, সেক্ষেত্রে ব্যারাকপুর চেম্বার আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন যে শ্যামনগর যে নিজ গৃহ মন্দির রয়েছে, সেখানে প্রত্যেকটি শনিবার, মঙ্গলবার যেমন পূজা পাঠ হোমযজ্ঞ হয়, দোষ খণ্ডনের কাজ করা হয়, ঠিক সেরকম ভাবেই অমাবস্যা এবং পূর্ণিমাতেও কিন্তু কাজ হয়। তাই বলবো, যার যা সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরোনোর জন্য একটু সরাসরি যোগাযোগ করুন। ইতিমধ্যে অনেক বন্ধুরাই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে ফিডব্যাক দিয়েছেন যে তারা পৌঁছেছেন শাস্ত্রীজির কাছে এবং কাজ করে রেমেডি নিয়ে ভালো আছেন, এবং সেই রেমেডির জন্য যে অনেক টাকা খরচা করতে হয়েছে তা কিন্তু নয়, একদম স্বল্প মূল্যে তিনি কাজ করেন। তাই বলবো, এই সুযোগ হাতছাড়া করবেন না। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি বলছি, একটু জানতে চাইছি আমি। কার জন্য জানবেন? আমার জন্য। আপনার নাম আর ডিটেলসটা বলুন। ডেট অফ বার্থ? 1999। সময়? বিকেল 3টে। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। এখন কোথা থেকে বলছেন? বিডন স্ট্রিট থেকে বলছি। বেটন স্ট্রিট। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না। কিছু জানা নেই। কি প্রশ্ন আছে? কাজের ব্যাপারটা, বিয়ের ব্যাপারটা। আচ্ছা, ক্যারিয়ার আর বিয়ে নিয়ে প্রশ্ন। বিয়ে করেনি এখনো? হ্যাঁ, বিয়ে হয়নি? না। ও আচ্ছা। হ্যাঁ, আপনার কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি। আচ্ছা। হ্যাঁ, লগ্নে শনি বসে আছে, যার জন্য বিয়েটা বাধা। লগ্নে যখনই শনি বসে আছে, শনি, রাহু, মঙ্গল যখনই লগ্নে অবস্থান করবে না, সেক্ষেত্রে সর্বক্ষেত্রে বাধা হবে। আপনি চাকরি করতে যাবেন, সেখানে বাধা। অর্থ উপার্জনের লাইনটাতে আপনার বাধা। ব্যবসা করলে সেখানে বাধা। সেক্ষেত্রে লগ্নে শনির একটু প্রতিকার করতে হবে, পারলে একটু শনির প্রতিকার করবেন, তাহলে আপনার সব কিছু ঘটবে। আর অষ্টমে বসে আছে চন্দ্র, সবসময় একটা মানসিক দুশ্চিন্তা, বুঝলেন, সবসময় একটা টেনশনে থাকেন, অস্থিরতার মধ্যে দিয়ে দিন যাপন করছেন। পারলে একটু চন্দ্র শনি একটু প্রতিকার করবেন, তাহলে আপনার সব কিছু হবে। একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমস্যাটা চিনিয়ে দিতে পারি মাত্র, কিন্তু যখনই আপনি সরাসরি যোগাযোগ করবেন, চেম্বারে যোগাযোগ করবেন, তখন দেখবেন আপনার জন্মছক থেকে আরো অনেক কিছু বলা সম্ভব। তার জন্য একটু সময় দরকার। তাই বলবো 983
14826676 এই নাম্বারে একটু সরাসরি যোগাযোগ করুন। যারা চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন কালীঘাটে মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে প্রত্যেক শুক্রবার শাইন অ্যাস্ট্রো বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। পেয়ে যাচ্ছেন বেহালাতে প্রত্যেক বুধবার সানরাইজ জেমস লং সরণি, এবং সোমবার বৃহস্পতিবার পাচ্ছেন সোদপুর চেম্বার। এছাড়াও রয়েছে ব্যারাকপুর চেম্বার। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। সামনেই রয়েছে রাখি পূর্ণিমা এবং চলছে শ্রাবণ মাস। এই দুটো খুব ভালো একটা সময় যোগ রয়েছে। এই সময় কিন্তু বেশ কিছু কাজ সম্ভব হচ্ছে। ইতিমধ্যে আপনারা অনেকেই যোগাযোগ করেছেন, যারা করেননি তাদের বলবো এখনই কিন্তু একটু যোগাযোগ করে নিতে হবে। তার সাথে রয়েছে বাস্তুতে যাদের সমস্যা রয়েছে তারা এই বাস্তু যন্ত্রটি আপনার গৃহ মন্দিরে কিন্তু প্রতিস্থাপন করতেই পারেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এটি পাচ্ছেন। তার সাথে রয়েছে আরো একটি ত্রিশক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই ত্রিশক্তিও আপনি আপনার গৃহ মন্দিরে প্রতিস্থাপন করতে পারেন, তাতে আপনার বাস্তু ভালো থাকবে। এবং অনেক সময় আমাদের গাড়িতে ছোটখাটো থেকে বড় অ্যাক্সিডেন্ট যোগ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, সমস্যায় পড়তে হয়, বাড়িতে বেশ কিছু ঝুটঝামেলা থাকে, তার জন্য কিন্তু এই যন্ত্রটি আপনি রাখতেই পারেন। এগুলো সবই আপনি পেয়ে যাবেন বিনামূল্যে। তার জন্য যেটা আপনাকে করতে হবে একটু সরাসরি যোগাযোগ করতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? আমি কেষ্টপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাই। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ছেলের নাম হচ্ছে সোহম মল্লিক। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 28 এপ্রিল 2004। সময় হচ্ছে 5:48 PM সন্ধ্যেবেলা। আচ্ছা, জন্মস্থান হচ্ছে দুর্গাপুর। রাশি লগ্ন জানা আছে? রাশি কর্কট রাশি জানা আছে। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, কি প্রশ্ন আছে? প্রশ্ন তো ছেলের ব্যাপারে জানতে চাইছিলাম আর কি, মানে career। চাকরি ফিউচারটা এরকম ব্যাপারে জানতে চাইছিলাম। হ্যাঁ, ছেলের কর্কট রাশি, ঠিকই বলেছেন। কর্কট রাশি মেষ লগ্ন। ছেলে এখন পড়াশোনা করছে তো? হ্যাঁ, ছেলে পড়াশোনা করছে, এবার 4th ইয়ারে উঠেছে আর কি। 4th ইয়ারে উঠেছে। আচ্ছা, ওই শনি মঙ্গলটা এক ঘরে বসে আছে। শনি মঙ্গল এক ঘরে বসে না, কাটাচেরা রক্তপাত, সাইকেল গাড়ি টাড়ি চালানোর সময় একটু সতর্কতা অবলম্বন করবে, তাহলে খুব ভালো হবে, বুঝলেন? ওই ছেলের মঙ্গল আর শনি, মঙ্গল শনি যখন একই রাশিতে অবস্থান করে খুব দুঃসময় বলতে শারীরিক সমস্যা, কাটাচেরা, অ্যাক্সিডেন্ট, রক্তপাত। তারপর লগ্নে বসে আছে রাহু, সপ্তমে বসে আছে কেতু। ওর বুধ গ্রহটা একটু দুর্বল, পড়াশোনা করছে, পড়াশোনার মনটা কম, অথবা মনে রাখতে পারছে না, যাই পড়ছে তা মনে রাখতে পারছে না। বুধের একটু প্রতিকার করতে হবে। বুধ, তার সঙ্গে শনি মঙ্গল, তার সঙ্গে রাহু, অনেকগুলো গ্রহই দুর্বল আছে। একটু প্রতিকার করলে না ভবিষ্যতে একটু আরও পড়াশোনাটা বেটার হবে। তারপরে বুঝো চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলো পাবে। বর্তমানে গ্রহগত সমস্যা একটু চলছে। আচ্ছা, ঠিক আছে, একটু সম্ভব হলে কাটিয়ে নেবেন। সকালে আমি সবার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে কথা বলে সকাল 9টা-10টায় একটু ফোন করবেন, কী কী লাগবে, কত টাকা খরচ পড়বে, এবং পড়াশোনা যাতে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং চাকরির ক্ষেত্রে যে সহায়ক হয়, চটজলদি যে চাকরি পায় সেই ব্যবস্থা করে দেবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বুকিং নাম্বারটা সেভ করে নেন। সেভ করে নিলে সুবিধা হবে কথা বলতে। 9831482676। সকাল 9টা থেকে 10টা কথা বলতে পারছেন, আবার রাতেও রাত 9টা থেকে 10টা কথা বলার কিন্তু সুযোগ রয়েছে। কেষ্টপুর থেকে ফোন করছেন, কাছের চেম্বার অনেকগুলোই থাকবে আপনার জন্য। আপনি ব্যারাকপুরেও যোগাযোগ করতে পারেন সোদপুর চেম্বার। আর যদি মনে হয় যে না চেম্বারগুলো দূর হয়ে যাচ্ছে, তাহলে আপনি কিন্তু অনলাইনেও যোগাযোগ করতে পারেন। তার জন্য কি সিস্টেম রয়েছে একটু সরাসরি কথা বলে নিতে হবে। শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে তো কি কি কাজ হচ্ছে? হ্যাঁ, শ্রাবণ মাসে প্রচুর কাজ হাতে নেব। সবচেয়ে বড় কাজ হলো প্রত্যেকটা চেম্বারে এসে স্বামী স্ত্রী ঝগড়া, অশান্তি, ঘরোয়া ঝগড়া, যেটা অশান্তি। কেউ বলছে আমার কথাবার্তা শুনছে না, কেউ বলছে আমার শাশুড়ির কথাবার্তা বেশি শুনছে, মানে অর্থাৎ মায়ের কথা ছেলে বেশি শুনছে, যার জন্য সেই সংসারের মধ্যে একটা অশান্তি লেগেই আছে দীর্ঘদিন ধরে। বলছে বিয়ের পর থেকে আমার সঙ্গে অশান্তি। এরকম একটা ভদ্রমহিলা আজকে আমাকে বললো আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করছি, কিন্তু আমি এখন নেবো না, আমি যখন ভোট দিতে আসবো, কিছু 1 মাস পরে তো ভোট হবে, 4-7-8 মাস পরে, তখন জিনিসটা আমি নেবো, কিছু টাকা আপনাকে অ্যাডভান্স দিয়ে রাখলে। এরকম স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। স্বামী নাকি মায়ের কথা বেশি শুনছে, কথাটা শোনাই স্বাভাবিক, তবে সেক্ষেত্রে বউর কথা তো শুনতে হবে, যেহেতু বিয়ে করেছে সহধর্মিনী, তার কথাবার্তা শুনতে হবে, তাহলে তো সংসারটা সুখ শান্তি বৃদ্ধি হবে। সেগুলো আমি দেখে ব্যবস্থা করতে পারি। একদমই বিস্তারিত জানবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, কোথা থেকে বলছেন?
কোথা আমি থেকে? আমার ছেলের জন্য একটু জানতে চাইছি। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম স্বপ্ননীল সরকার। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ 29শে জুলাই 2003, সময়। সকাল 9:50। আচ্ছা, জন্মস্থান কোথায়? খড়গপুরে। এখন কোথা থেকে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, রাশি লগ্ন কর্কট রাশি। আচ্ছা, ঠিক আছে, মিলিয়ে নেবেন। লগ্নটা ঠিক বলতে হবে। ঠিক আছে, কি প্রশ্ন আছে? ছেলের কেরিয়ার সম্বন্ধে জানবো আর কি। আচ্ছা। 4th ইয়ারে পড়ছে তো। হ্যাঁ, ছেলের মোটামুটি ভালোই আছে গো, খুব একটা খারাপ দেখছে। তোমার ছেলের ছকটা খুব ভালো হয়েছে, তবে একটু লগ্নে না একটু রোগ বুধটা একটু দুর্বল আছে। সপ্তম হচ্ছে ও সপ্তম মঙ্গল একটু মাঙ্গলিক দোষ হয়েছে। ভবিষ্যতে বিয়ে দিয়ে দেওয়ার সময় এটা দেখে দেখে বিয়ে দেবো। মাঙ্গলিক কাটানো হয়েছে, মাঙ্গলিক কাটানো হয়েছে। ও, মাঙ্গলিক কাটানো হয়েছে, তো ভালো করেছো, মাঙ্গলিক কাটে। যাই হোক, আরেকটা হ্যাঁ ভালো করেছো, ভালো করেছো। সমস্যা নেই তো? হ্যাঁ, বলছি শনি গ্রহের কোনো সমস্যা নেই তো? শনি সাড়ে সাতি মাটি কিছু নেই তো? না, শনির সাথে নেই তো, এটা ধায়া চলছে তো। সিংহ লগ্নে একটা ধায়া চলছে, শনির দেয়া রাশিগতভাবে চলছে না। তো শরীরটা একটু খারাপ যাবে, শরীরের প্রতি একটু যত্ন নিচ্ছে না মনে। রাতের বেলা কি 1টা-দেড়টা অবধি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে নাকি? না, মোবাইল নেয় না। হ্যাঁ হ্যাঁ, সেগুলো একটু লক্ষ্য রাখবে। 10টার পরে বাচ্চাদের হাতে মোবাইল দিতে নেই, 10টার পরে ছেলেদের হাতে মোবাইল দিতে নেই, বুঝেছো? রাত 10টায় মোবাইল দিলে শারীরিক সমস্যা চলে আসে, ব্রেনের উপরে চাপ তৈরি হয়। তো সেই জন্য বলা হচ্ছে পারলে না একটু শুক্র রবি আবার এক করে বসে আছে, দ্বাদশে শুক্র রবি বসে, সেক্ষেত্রে একটু দারিদ্র যোগ হয়েছে। সম্ভব হলে একটু কাটিয়ে নিও, বুঝেছো? যাতে চাকরি বাকরির সুযোগ সুবিধা বা দারিদ্রটা খণ্ডন করতে হয়, খণ্ডন করলে চট জলদি চাকরি বাকরির সুযোগ সুবিধা পেয়ে যাবে। এখন পড়াশোনা তো প্রায় শেষের মুহূর্তে, এখন তো চাকরি বাকরি দরকার, তাই তো? ঠিক আছে, ফোনে কথা বলে সকালে কথা বলে নিও, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। খড়গপুর থেকে ফোন করছেন, একদম হেল্পলাইন নাম্বারটা লিখে নিন 9831482676। একদম সকাল 9টা থেকে 10টা কথা বলতে পারছেন, রাতেও কথা বলার সুযোগ রয়েছে। ছেলে জন্মছকে কোথায় কি রয়েছে সমস্যা সেটা জানুন, এবং সেখান থেকে বেরোনোর জন্য কি করতে হবে সেটাও কিন্তু জেনে নিতে হবে। কারণ আমরা যেটা করি সমস্যাগুলো শুধু জেনে নিই, কিন্তু সেখান থেকে বেরোনোর কোনো রাস্তায় খুব বেশি মানুষ হাঁটতে চায় না, ভাবি ঠিক আছে যেমন চলছে চলুক, কিন্তু না, তাতে কিন্তু সমস্যার সমাধান হয় না। বয়সটা দিন দিন বেড়ে যাচ্ছে, তারপর চাকরি ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে না, বিয়েও করতে পারে না। সে বয়সী ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, একদম সব দিক দিয়ে সমস্যা। সময় থাকতে তো সবকিছু হয়, সময়কে গুরুত্ব দিতে হবে, সময়ের মূল্য দিতে হবে। স্বামীজি কি বলছে, সঠিক সময় সিদ্ধান্ত নিতে হবে। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। 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 হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, সোদপুর থেকে বলছি। কার জন্য জানবেন? আমি ছেলের জন্য একটু জানতে চাই। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। আমি সোদপুর থেকে বলছি। হ্যাঁ, ছেলের নামটা বলুন। আহিতাগ্নি ঘোষ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হয়েছে না ডেট অফ বার্থটা দাঁড়ান বলছি। 17/2/2007। সময়? সময় হয়েছে 2:35 দুপুরবেলা? দুপুরবেলা। জন্মস্থান? ব্যারাকপুরে। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানেন? হ্যাঁ, রাশি লগ্ন কিছু জানেন? না জানি না, জানা নেই। একটুখানি ও একটা ইউপিএস পরীক্ষা দেবে সেই জন্য, ঠিক আছে, যে পারবে কিনা। হ্যাঁ, তোমার ছেলের কুম্ভ রাশি হয়েছে, বুঝেছো? কুম্ভ রাশিতে একটু শনির সাথে চলছে। কুম্ভ রাশি শনির সাথে চললে সবকিছুতে বাধা হয়, সবকিছুতে বাধা, ভয় ভীত আতঙ্ক কাজ করবে, শরীরটাও পারমিট করবে না। ছেলের কারণে তোমারও শরীরটা খারাপ যাবে। এত শনির সাথে সবার আগে কাটাতে হবে। শনির সাথে কাটালে সবকিছু সহজ হয়ে যাবে, যাই করবে তাতেই সাফল্য আসবে, সবকিছু সহজ হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানুষ তোমার কথাবার্তাগুলো শুনে পারবে দিতে। হ্যাঁ, অবশ্যই পরীক্ষা দেবে, পারবে না বললে কোনো কথা নাই, পারিব না পারি না, সবকিছু ওভারকাম করতে হবে। পিছিয়ে আসলে চলো, এগিয়ে চলতে। আমি সবাইকে এগিয়ে দেই, এগিয়ে চলো। একবার না পারিলে দেখো শতবার, কথায় আছে। সবার আগে ওকে 7.5 প্রতিকার করতে হবে। ওরা হচ্ছে কুম্ভ রাশি হয়েছে, বুঝলো? 7.5 প্রতিকারটা সবার আগে। হ্যাঁ, সোদপুরে আমি বসি তো, পারলে যোগাযোগ করে দেখিয়ে নিও, সোদপুরে নার্সিংহোমে বসি। একটু সরাসরি যোগাযোগ করুন। সোদপুর থেকে ফোন করছেন, পৌঁছতে যাওয়াটা এমন কিছু ব্যাপার নয়। হ্যাঁ, একটু প্রতিকার করে দেবে। ছেলে পরীক্ষা দেবে, ছেলে পারবে কি পারবে না সেটা পরের ব্যাপার, আগে পরীক্ষাটা অবশ্যই দেবে। তারপরে গ্রহ নক্ষত্র পরিবেশ যেগুলো দুর্বল আছে সেগুলোকে কাটাতে হবে, অর্থাৎ খণ্ডন করতে হবে। খণ্ডন করলে সাফল্য হবে অবধারিত। একদম হেল্পলাইন নাম্বারটা লিখে নেবেন 9831482676। একদম সরাসরি কথা বলে চেম্বারে পৌঁছে যাওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন?
সোনারপুর থেকে বলছি আমি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। আপনার নাম আর ডিটেলসটা বলুন। সুদীপা রায়, হুম 9/9/2000, সকাল 7:28। জন্মস্থান কোথায়? বারুইপুর। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না না না, কি বিষয় জানবেন? আমার বিয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, বলো। সকাল 7:28, বারুইপুর। ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে হ্যাঁ প্রথম? হ্যাঁ, খুব ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, তোমার মকর রাশি হয়েছে, লিখে নাও। মকর রাশি কন্যা লগ্ন, মকর রাশি কন্যা লগ্ন। তোমার দ্বাদশে মঙ্গল বসে আছে, একটু মাঙ্গলিক দোষ হয়েছে, যার জন্য বিয়েটা না একটু বিলম্ব হচ্ছে, হয় করে হচ্ছে না। বুঝছো, একটু মাঙ্গলিক দোষটা একটু কাটাতে হবে, মাঙ্গলিক দোষটা কাটাতে হবে। আমরা কলা গাছের সঙ্গে প্রথম বিয়ে দেওয়ার বিধান দেই, তারপরে নারায়ণ শিলাগ্রাম, তারপরে পাত্রের সহিত দান করি। তো তার আগে মাঙ্গলিকের জন্য একটা বগলামুখী যন্ত্র, এই শ্রাবণ মাস ভরা ক্রিয়াকাল হবে। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের চেষ্টা করছো, বিয়ে থাকা সত্ত্বেও হচ্ছে না, বুঝছো, যুগ পড়ে গেছে তোমার এখন বিয়ে, কিন্তু বিয়েটা যাতে হয়ে যায় সেই জন্য মঙ্গলের প্রতিকার করতে হবে। তন্ত্র মধ্যে ক্রিয়া করে একটা প্রজাপতি যন্ত্র ধারণ করবে গলায় বা হাতে, একদম 7 থেকে 21 দিনের মধ্যে ভালো পাত্র চলে আসবে, বিয়েটা তোমার এবছরই হয়ে যাবে। বুঝলো, একটু পারলে যোগাযোগ করে নাম্বার একটু ফোন করে নিও, ফোন করে সকালবেলা একটু কথা বলে নিও আমার সঙ্গে। একদমই তাই, একটু সরাসরি যোগাযোগ করার চেষ্টা করুন। সোনারপুর থেকে ফোন করছেন 9831482676। আপনার বিবাহিত জীবন সুখের হোক, সেটা তো একদমই আমরা সকলেই চাই, কিন্তু তার আগে যে সমস্যাটুকু রয়েছে সেখান থেকে বেরোতে হবে, আর তার জন্যই কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষের ভীষণ দরকার। কারণ প্রত্যেকটা মুহূর্তে এই অভিজ্ঞতার কথা বলে। তো এবং আপনি বিয়ে নিয়ে প্রচুর স্টাডি, প্রচুর রিসার্চ করেন। হ্যাঁ, প্রচুর প্রচুর। বিয়ে তো দরিয়ার দিয়ে, আমার 32 বছর আমি কত বিয়ে যদি ঠিক নেই, কারো তো শনির সাইডে দিয়ে, কারো তো বীর্য, কারো তো কালসর্বদোষ, ডিভোর্স হয়ে যাবে, সেখান থেকে নিয়ে এসে আবার পুনরায় গর্ষণটা করে দিলে তারপরে ছেলে হয়ে গেছে। বুঝেছো, 2-3টে মেয়ে হয়েছিল পরপর, তারপরে পুত্র সন্তান হচ্ছে না, বউর সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি চলছে, তারপরে বিচার করে দেখলাম একটা কালসর্বদোষ আছে, পূর্ণ কালসর্বদোষ, সেই দোষটাকে খণ্ডন করে তার পুত্র সন্তান লাভ হয়েছে। একদম। একটু আচ্ছা, যিনি রয়েছেন আমাদের সঙ্গে, টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন। হ্যাঁ, এবার বলুন কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কোথা থেকে? জলপাইগুড়ি জেলা থেকে বলছি। জলপাইগুড়ি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। অনন্যা বিশ্বাস। ডেট অফ বার্থ? অনন্যা বিশ্বাস। হ্যাঁ, ডেট অফ বার্থ। 14/6/2006। আচ্ছা, সময়? দুপুর 1টা। জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান? বুধবার। জন্মস্থান প্লেস কোথায় হয়েছে? জন্মতারিখ 14। হ্যাঁ, জলপাইগুড়ি। ঠিক, সঙ্গে থাকুন। টেলিভিশনের সাউন্ডটা না বন্ধ করুন, যার জন্য আপনি শুনতে পাচ্ছেন না, একদম বন্ধ করে দিন, ফোনে কথা শুনুন। হ্যাঁ, মেয়ে না ছেলে? মেয়ে। মেয়ে। ওই মকর রাশি হয়েছে, মকর রাশি। রাশি জানতে? হ্যালো, আপনি টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন বা অন্য ঘর থেকে কথা বলুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ, মকর রাশি হয়েছে, মকর রাশি। হ্যাঁ, মকর রাশি কন্যা লগ্ন, মকর রাশি কন্যা লগ্ন। পড়াশোনা করছে এখন? পড়াশোনা করতে, ও ক্যারিয়ার সম্পর্কে আমি জানতে চাচ্ছি। ও, তো কেরিয়ার মানে পড়াশোনা তো হয়নি তো এখনো, এখন কিসে পড়ছে? এখন টিএল পাস করে ও একদম মানে ডাক্তারি নিচে মানে পরীক্ষা দিয়েছে, কোয়ালিফাই করেছে। আচ্ছা, ঠিক আছে, পড়াশোনা করো। ওর ভবিষ্যতে অর্থ উপার্জনের যুগ আছে। বর্তমানে শনি এবং মঙ্গল একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে শারীরিক সমস্যা, যখন তখন বিপদ আপদ অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটাকে কাটিয়ে দাও। আর অর্থ উপার্জনের যুগ আছে। ওই 2026-27 সাল থেকে খুব ভালো, 2026-27 সাল থেকে খুব ভালো। তার আগে শনি মঙ্গলের প্রতিকার করলে ভালো হবে। না, এখন ও মানে যে ডাক্তারি লাইনতে যাইতে যাচ্ছে, হ্যাঁ, ওটা সাহস পাচ্ছে না। তো করুক না, অসুবিধা। সাহসের জন্য তো মঙ্গলের প্রতিকার করতে হবে। তো মঙ্গল থেকে উইল ফোর্স বাড়ায়, উইল ফোর্স সাহসিকতা বাড়ায়। মঙ্গলটা খারাপ তো, যার জন্য সাহস পাচ্ছে না। সামনে একটা গর্ত আছে, লাভ দিয়ে ওভারকাম করে, লাভ দিয়ে বেরোতে হবে। তার জন্য সেই ব্যবস্থাটা কে করবে? সেটা তো আমরাই করে দেবো। সেই জন্য তোমাকে কি করতে হবে? এটা বুকিং নাম্বার যাচ্ছে, এই নাম্বারটা সকালবেলা আমার সঙ্গে ফোন করো। শনি মঙ্গলের প্রতিকার করতে হবে। শনি মঙ্গলের প্রতিকার করলে কি হবে? সাহসটা বেড়ে যাবে, অসাধ্য কাজ সাধন করবে। বুঝলে, সাহসিকতার সঙ্গে যে কোনো কর্মে অগ্রগতি ঘটাতে পারবে। এই সাহসটার জন্য আমরা বসে আছি। সকালে আমার সঙ্গে ফোন করো, শনি মঙ্গলের প্রতিকার করতে। প্রতিকার না করলে সাহসটা বাড়বে না। একদমই। অসংখ্য ধন্যবাদ
ফোন করার জন্য, যেটার জন্য একটু বুস্ট আপ দরকার কিন্তু আপনার মেয়ের, এবং তার জন্য আপনাকে কি করতে হবে, একটু সরাসরি কিন্তু মঙ্গলটা যোগাযোগ দুর্বল, করতে নার্ভাস হবে। বা অহরণের, যাদের মঙ্গল শনি দুর্বল থাকবে তাদের যে কোনো কাজে নার্ভাস, ভয় ভীত আতঙ্ক, আমি পারবো না, ঘর কোণে বসে থাকতে ইচ্ছে, কারোর সঙ্গে কথাবার্তা বলে, নিজে একা একা চলতে ভালোবাসে, কারোর সঙ্গে কথা বলে যদি কিছু বলে, আমি কিছু করতে গেলে যদি আমি না পারি, এরকম একটা ভাবনা চিন্তা ওদের মনের মধ্যে গ্রো করে। সেটা কে করাচ্ছে? মঙ্গল এবং শনি। মঙ্গল শনি যাদেরই দুর্বল থাকে অবশ্যই প্রতিকার করাই দেবে, সবার আগে প্রতিকার, তারপরে সব কিছু করাবে। প্রতিকার না করলে পরীক্ষার হলে গিয়ে নার্ভাস, যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে নার্ভাস, কাঁপতে আরম্ভ, ওর হাত পাগুলো কাঁপতে আরম্ভ, জানা জিনিস সে ভুল করে, জিনিসটা পারবেও কিন্তু জানা জিনিসটা সে ভুল করবে। সেই জন্য কি করতে হবে? জ্যোতিষীর শরণাপন্ন হতে হবে। কোন কোন গ্রহ দুর্বল আছে, যেমন গ্রহ তো অনেকগুলো, 9টা গ্রহ আছে, 12টা রাশি আছে, 27টা নক্ষত্র আছে, কোথায় কোথায় সে দুর্বলতা আছে সেগুলো আমরা জ্যোতিষীরা খুঁজে বের করবে। বের করে তার প্রতিকারের বিধান আছে, বিভিন্ন রকমের বিধান, মন্ত্রের মধ্যে প্রতিকার করি, তন্ত্রের মাধ্যমে প্রতিকার করি, রত্ন দেই, কালার থেরাপি দেই, যার যেরকম অবস্থা বুঝে ব্যবস্থা করে। হ্যাঁ, টাকা পয়সা কোনো ধরনের সামান্য টাকার মাধ্যমে ক্রিয়াকলাপ করা হয়, এত ভয়ের কোনো কারণ নেই। একদমই তাই, মানে নেগেটিভ এনার্জি যেটা থাকে সেটাকে একদম সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে, এবং তার জন্য যেটুকু বাধা থাকে সেই বাধাটা কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষ আপনাকে বলে দিতে পারেন যে কি করতে হবে, আর সেই রাস্তায় যদি আপনি হাঁটেন তাহলে আপনি ভালো থাকতেই পারবেন। তাই বলবো হেল্পলাইন নাম্বারটা আরো একবার মনে করিয়ে দেবো, যারা নতুন বন্ধু রয়েছেন তারা একদম লিখে নিন, আর পুরনো বন্ধুদের কাছে তো রয়েছেই, 9831482676। একদম সরাসরি কথা বলুন, সকাল 9টা থেকে রাত 10টা কথা বলতে পারছেন, আবার রাত্রিবেলাও কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে যে চেম্বারগুলো আপনার বাড়ির কাছে হচ্ছে সেখানে পৌঁছচ্ছেন, আর যদি মনে হয় দূরের বন্ধু যারা রয়েছেন তারা কি করবেন, তারা কিন্তু বাড়িতে বসে সমস্ত ফ্যাসিলিটি পেতে পারেন। স্টুডেন্ট কাউন্সেলিং নিয়েও প্রচুর কাজ হয়, এবং এই শ্রাবণ মাসে যাদের সন্তানদের নিয়ে সমস্যা রয়েছে সেই নিয়েও কাজ চলছে, এবং সামনেই রয়েছে রাখি পূর্ণিমা। পূর্ণিমা দিন তো আপনার বাড়িতে স্টুডেন্টদের জন্য কাউন্সিলিং, যাদের পড়াশোনা, যাদের মনশূন্য একেবারে মন নেই, যাদের পড়াশোনা একেবারে মন বসছে না, পড়তেই যাচ্ছে না, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে, মোবাইল হাতে না থাকলে তার অস্বস্তি হয়, মানে অল্প বয়স, যেমন 9-10 পড়াশোনা যারা করছে তাদের ক্ষেত্রে এই অবস্থা হয়, যাদের 11-12 পড়ছে তাদের ক্ষেত্রে আরও ভয়ঙ্কর অবস্থা, 3-4টা অবধি মোবাইল নিয়ে বসে থাকে। তো সেক্ষেত্রে বলছে পড়াশোনা যাতে মন বসে, মোবাইলটা এমনই হয়ে গেছে, ব্রেনের সঙ্গে কানেক্ট হয়ে গেছে, মোবাইলটা কানেক্ট হওয়ার পড়াশোনা করছে না, একেবারে পড়াতে একেবারে মন নেই, ধ্যান জ্ঞান মন শুধু মোবাইলের দিকে থাকে, পড়ার দিকে যাতে মন থাকে, ধ্যান জ্ঞান মন যাতে পড়ার দিকে থাকে, সেই জন্য স্টুডেন্ট কাউন্সিলিং করা হয়। স্টুডেন্টদেরকে বোঝানো হবে, একাধিকবার বোঝানো হবে, 3-4 দিন কোনো বাচ্চাকে নিয়ে আসলে আমার সেই বাচ্চা একেবারে মানুষের মতো, মানুষের সুশিক্ষায় শিখতে দেবে, পড়াতে মন বসে, জিনিসটা বুঝতে হবে, আমাকে পড়তে হবে, না পড়লে জীবনে আমি সাফল্য অর্জন করতে পারি, চাকরি বাকরি কিছুই আমি পাবো। সুন্দরভাবে কথাবার্তা পরিবেশন করতে গেলে তারও লেখাপড়ার প্রয়োজনীয়তা আছে। এত বিদ্যা হলো অমূল্য সম্পদ, বিদ্যাকে ভাঙিয়ে সারা জীবন তুমি খেয়ে যেতে পারবা, বিদ্যা কখনো বিক্রি হবে না। এত পড়াশোনার মাধ্যমে জীবনের সাফল্য অবধারিত হবে, সেগুলো আমি ব্যবস্থাপত্র করে দিই সবার ক্ষেত্রে। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি নীল সরস্বতী কবচ দিই। যদি দেখা যাচ্ছে বুধ গ্রহটা ভীষণ দুর্বল, পঞ্চমে বুধ, পঞ্চমে রাহু, পঞ্চমে শনি অবস্থান করছে, সেই ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় ভীষণ বাধা যাবে। আর যাদের এখন ধায়া চলছে, যেমন ধরো সিংহ রাশি, ধনু রাশি, তাদের ধায়া চলছে, কুম্ভ রাশিতে যাদের, তাদের শনির সাড়ে চলছে, কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, তাদের শনির সাড়ে সেই রাশিগুলো খণ্ডন করে, সাড়ে কারণে অনেক সময় পড়াশোনা করে না, অনেক সময় পিতামাতার কথাবার্তা শুনছে না, একবার অবাধ্য আচরণ করছে, গুরুচণ্ডাল দোষের কারণে অনেক সময় হয়। যাদের রাহু এবং বৃহস্পতি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে গুরুচণ্ডাল, গুরুচণ্ডাল দোষলে কারুর কথা শুনে না, শুনবে মাস্টারের কথা, না শুনবে পিতামাতার কথা, না শুনবে গুরুস্থানে কোনো ব্যক্তির কথা, তাদের গুরুচণ্ডাল দোষটাকে যাদের খণ্ডন করতে হবে। খণ্ডন করলে দেবে তোমার সন্তান মানুষের মতো, নাহলে একেবারে উচ্ছন্ন যায়, পাড়াবর্ষীরা গালমন্দর করে, রাতের বেলা 12টা-1টার সময় সে বাড়িতে আসবে, তার আগে রকে বসে আড্ডা দিচ্ছে। অত ছেলে পড়াশোনা করে, কখন সে খাওয়া দাওয়া, কখন সে স্নান করবে, কখন সে স্কুলে যাবে, কখন কি করবে, এত মোটা রুটিন মাফিক চলতে হবে। রুটিন মাফিক যাতে চলে সেই ব্যবস্থা আমরা করে দিই। গ্রহগুলো খারাপ থাকে গেলে গোর করে, সন্তান তোমার ভালো, প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে ভালো, কিন্তু গ্রহের কারণে না সেই অশুভ আচরণ করে, সেগুলোকে আমরা খণ্ডন করি। একদম, মানে এটা জেনে নেওয়ারও ব্যাপার রয়েছে যে কোথায় সমস্যাটা হচ্ছে, সেটা না করে আমরা অনেক সময় যেটা করি স্টুডেন্টদের উপর অত্যাচার করতে শুরু করে দিই, মারধর করা শুরু করে দিই, এগুলো ঠিক নয়। আপনি সন্তানকে একদম সঠিক জায়গায় নিয়ে আসতে গেলে যেটা করতে হবে, একটা কাউন্সিলিং এর ভীষণ দরকার রয়েছে, এবং তারপরেও দরকার যে আপনি ব্যবসা করবেন না চাকরি করবেন, আপনার জব প্রোফাইলটা কি হবে সেটাও কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষ বলে দিতে পারেন। ব্যবসা করলে আপনার কোন ব্যবসাটা একদম স্যুট করে যাবে সেটা কিন্তু জেনে নেওয়া দরকার রয়েছে।
আমরা এই ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দিই না বলেই বোধহয় বাবা রিটায়ার করেছে, ছেলেকে টাকা দিয়ে দিল যে যাবো ব্যবসা বাণিজ্য কর। ওই রামের ছেলে ব্যবসা করছে, তুইও ব্যবসা। রামের ছেলে ব্যবসা আগে অনেক আগে থেকে করছে, করতে করতে একটা অভিজ্ঞতা সহ্য। তোমার ছেলে ব্যবসা হবে না, চাকরি হবে, সেগুলো জ্যোতিষ পরামর্শ নেওয়ার ভীষণ দরকার। কারণ জ্যোতিষের একমাত্র বলে তোমার ছেলের চাকরি হবে না, ব্যবসার দিকে যোগ দাও। ব্যবসা যদি ভালো না থাকে তাহলে ব্যবসা, নাহলে চাকরি, এগুলো জ্যোতিষীরা বলে। সব গ্রহ নক্ষত্র পরিবেশ, যাদের যেমন বুধ গ্রহটা কারো বলবান, ব্যবসা হলে বুদ্ধিভিত্তিক ব্যবসা, বুদ্ধি থাকতে, বুদ্ধি না থাকলে ব্যবসা হবে। সুন্দর করে কথাবার্তা বলতে হবে, ব্যতে ব্যবহার, বতে বচনভঙ্গি, সততা, 3টা গুণাগুণ যাদের মধ্যে আছে তাদের ব্যবসায় কিন্তু সাফল্য একদম অবধারিত। আর যাদের বুধ গড়া দুর্বল না তাদেরকে বলে চাকরি করো, অধীনস্থ কাজকর্ম করো, বিদ্যাটাকে কাজে লাগাও, বিদ্যাটাকে ইউটিলাইজ করে পয়সা উপার্জন করো, যে কোনো কোম্পানিতে চাকরি করো, সেগুলো আমরা বলে দিই, জ্যোতিষীরাই বলে দেয়। এত কোনো চিন্তার কোনো কারণে জ্যোতিষ পরামর্শ নেওয়ার ভীষণ দরকার। তোমার মেয়ের বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না, কোন গ্রহের কারণে হচ্ছে না, সেগুলো জ্যোতিষীরা তৎক্ষণাৎ বলে দেয়। এই যে একটু আগে একটা ভদ্রমহিলা বলেছি না আমার মেয়ের মাঙ্গলিক দোষটা কাটিয়েছি, আমার ছেলের মাঙ্গলিক দোষ কাটিয়েছি, তার মানে জ্যোতিষের নিশ্চয়কে বলেছিল কাটানোর জন্য, সেই জন্য তো কাটিয়েছে। এরকম সন্তান পড়াশোনা করছে না, সন্তানের পঞ্চম স্থানে কোনো অশুভ গ্রহ অবস্থান করছে কিনা সেগুলো দেখতে হবে, লগ্নে কোনো অশুভ গ্রহ অবস্থান করছে না সেগুলো দেখতে হবে। সেই দোষ থাকলে সেগুলো কাটাতে হবে। শুধু সন্তানকে মারলে ধরলে হবে না, সন্তান কেন পড়ছিস না পড়, সে গ্রহ যদি খারাপ হয়, ও যদি শরীর পারমিট না করে ও কী করবে? সে গ্রহ নক্ষত্রগুলোকে আগে বলবান করবো, বলগান করে আপনার থেকেই সে পড়তে ইচ্ছা করবে, সেভাবে ওকে বোঝানো হবে, সেভাবে বলা হবে, অটোমেটিক্যালি সে পড়তে বাধ্য হয়। একদমই তাই। এই জিনিসগুলোকে একটু গুরুত্ব দিতে হবে। এই বিষয়গুলোকে যদি আপনি গুরুত্ব দিতে পারেন তাহলেই দেখবেন অনেক সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারছেন। কিন্তু আমরা সচরাচর এগুলোকে গুরুত্ব দিতে চাই না, আমরা চাপিয়ে দিই, এটা ঠিক নয়। তো সেক্ষেত্রে বলবো একদম সরাসরি যোগাযোগ করে পৌঁছে যেতেই পারেন। পুরো শ্রাবণ মাস ক্রিয়া খেলা হচ্ছে, বিয়ের জন্য হচ্ছে, চাকরির জন্য হচ্ছে, পড়াশোনার জন্য হচ্ছে, বাস্তুর জন্য হচ্ছে। কারো তো বাস্তু দোষ লেগে আছে, অহরহ বাস্তু দোষ, গৃহের মধ্যে নেগেটিভিটি ঢুকেছে, পজিটিভ এনার্জি গ্রো করছে না। কারোর ঈশান কোণে বাথরুম পায়খানা রয়ে গেছে, সেই ক্ষেত্রে অর্থ জলের মতন বেয়ে হয়েছে। আপনার সন্তান চাকরি ক্ষেত্রে চাকরি পাচ্ছে না, মেয়ে কাজে যাচ্ছে কাজ পাচ্ছে না, ঘরের মধ্যে অহরহ ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি লেগে আছে, স্বামী স্ত্রীর মধ্যে সন্তান কথাবার্তা শুনছে না। অনেক সময় বাস্তু দোষের কারণে এগুলো করে। সে বাস্তু দোষ খণ্ডন করতে আমি বাস্তু ভিজিটও করি, কখনো কখনো যাই, যদি বিশেষ প্রয়োজনে অবশ্যই যাতে, অথবা এমন দেখে টেকে বলে দিই যে কোথায় কী অবস্থান করছে, সেগুলোর জন্য বাস্তুযন্ত্র আমি দিয়ে থাকি। দিয়ে গৃহ পরিবেশের শান্তি আসবে, শান্তি থাকলে, গৃহ শান্তি থাকলে অর্থ কষ্ট হবে না, গৃহের মধ্যে সুখ শান্তি বৃদ্ধি করবে, সন্তান কথা শুনবে, মেয়ে ছেলে কথা শুনবে, সবাই কথাবার্তা শুনবে, সবাই আস্তে আস্তে ধীর গতিতে এগিয়ে চলবে। একদম। তো সেক্ষেত্রে বলবো এই প্রপার গাইডলাইনটা কিন্তু ভীষণ দরকার, যেটা একজন সঠিক অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাকে করে দিতে পারেন। এবার আপনাদের অনেক সময় মনের প্রশ্ন জাগে যে আমি তো বিভিন্ন জায়গায় গেছি এবং সেখান থেকে রেমেডি নিয়েছি কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না। তো সেক্ষেত্রে বলবো সঠিক জায়গাটা আপনাকেই বেছে নিতে হবে, বিচার বিশ্লেষণ আপনাকেই করতে হবে, যাচাই করে নিতে হবে, এবং তারপর যদি মনে হয় অতি অবশ্যই যোগাযোগ তো করতেই হচ্ছে। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি যোগাযোগ করুন। এবং যে চেম্বারগুলো পেয়ে যাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। পেয়ে যাচ্ছেন বেহালাতে সানরাইজ জেমস লং সরণি প্রত্যেক বুধবার, এবং সোমবার বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন সোদপুরে। এছাড়াও রয়েছে ব্যারাকপুর, এবং প্রত্যেকেই জানেন শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু পূজাপাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে, এবং যার যা দোষ রয়েছে সেইটা খণ্ডন করারও কিন্তু ব্যবস্থা রয়েছে। তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। এবং আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি বাস্তুযন্ত্র, ত্রিশক্তি, এগুলোও কিন্তু আপনারা একদম বিনামূল্যে পাচ্ছেন। তার জন্য যেটা করতে হবে একটু সরাসরি যোগাযোগ করতে হবে। সামনেই কিন্তু ভালো সময় আসছে, এই মাসেই আমরা পেয়ে যাচ্ছি কৌশিকী অমাবস্যা, আলোক উজ্জ্বল অমাবস্যা, এবং এই অমাবস্যাতে কিন্তু শ্যামনগর নিজগৃহ মন্দিরে একদম সারাদিন ব্যাপী পূজা পাঠ সমস্ত কিছুর আয়োজন রয়েছে। কারণ এই অমাবস্যার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। প্রচুর লোকের সময় হয়, অমাবস্যা দূর দূরান্ত লোক আছে, মালদা, বহরমপুর, মুর্শিদাবাদ, তারপরে এদিকে আপনার ওই উত্তরবঙ্গ, দক্ষিণ সমস্ত জায়গাতে লোকজন আসে, অনেকে হোটেলে এসে থাকে, তারপরে সে বাড়িতে সারা রাত তো পূজা পাঠ হতেই থাকে, বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। এই যে একটা বললাম বাস্তু সমস্যা, বিয়ের সমস্যা, চাকরির সমস্যা, কে বলছে সম্পত্তিগত সমস্যা, সম্পত্তিতে কেস কামারি মামলা মোকদ্দমা লেগে আছে, সেই কেস কিছুতেই মিটছে না, সেই কেসগুলো যাতে দ্রুতগতিতে সুসম্পন্ন সেই ব্যবস্থাপত্র করে দিই। যাদের কাল সর্বদুষ্ট থাকে তাদের তো অহরহ কেস কামারি মামলা মোকদ্দমা লেগে থাকে, সেই দোষগুলোকে খণ্ডন করার জন্য এই অমাবস্যার ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়।
একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো এখনো অনেকটা সময় রয়েছে আপনাদের হাতে, যার যা সমস্যা রয়েছে জন্মছকটাকে একটু বিচার করিয়ে নিন এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য কি উপায় রয়েছে সেটাও কিন্তু জেনে নিতে হবে। তার জন্য চেম্বারগুলো রয়েছে, তার জন্য রয়েছে হেল্পলাইন নাম্বার। এবং যারা দূরের বন্ধু, আবারও মনে করিয়ে দিচ্ছি যে যারা মালদা থেকে ফোন করছেন, যারা জলপাইগুড়ি থেকে আজকে ফোন করলেন, বা আরো অনেক জায়গায় বন্ধু যারা রয়েছেন যাদের মনে হচ্ছে যে পৌঁছতে পারছি না কলকাতার চেম্বারে, তারা কি করবেন? তারা অতি অবশ্যই বাড়িতে বসেই কিন্তু ফোন করতে পারেন এবং বাড়ি থেকেই আপনি আপনার জন্মছক বিচার করাচ্ছেন এবং যা কিছু রেমেডি দরকার সেটাও কিন্তু বাড়িতে পেয়ে যাচ্ছেন। সকালবেলা আমি সবার সঙ্গে কথা বলি, কোনো অসুবিধা নেই, আন্তরিকতার সঙ্গে সবার সঙ্গে। কারোর রাশি জানতে চাই, কেউ বলছে আমাকে ঝুটক বিচারের ব্যবস্থা করে দেন, আমার জন্ম তারিখ সময়ে, পাত্রীর জন্ম তারিখ সময়ে, যেগুন ধর আমার সঙ্গে বিয়ে করলে ভবিষ্যৎ জীবনটা কেমন সুখ শান্তি হবে কিনা, অনেকের আমি বিচার করে দিই। কেউ বলছে বাস্তু সমস্যা, বাড়িতে আমার এইখানে ডান দিকে আছে, বাঁ দিকে আছে, পূর্বে আছে, পশ্চিমে আছে, সেগুলো অনেকে বলে দেয়। বাস্তু সমস্যা তৎক্ষণাৎ আমি বলে দিই, কোথায় কোথায় দোষ থাকলে সেগুলো বলে দিই। এবং বাস্তুযন্ত্র পুষ্টালের মধ্যে প্রতিকারের ব্যবস্থা হয়। দূর দূরান্তর বন্ধুরা, কাছে আসা সম্ভব না, সেই জন্য পুষ্টালের মধ্যে বাড়িতে বসে আপনি পেয়ে যাবেন। আপনার যা যা সমস্যা যাতে সমাধান হয় সেই ব্যবস্থাগুলো আমি চটজলদি করে দিই। তাহলে বিয়েটা তো অনেক কারণে হচ্ছে না, একটু আগে বললাম বিয়ে হচ্ছে না, মাঙ্গলিক দোষ কারণে, বীর্যুক কারণে বিয়ে হয় না। যাদের বীর্যুক, যাদের পূর্ণ কালসর্বদোষ, শনি এবং চন্দ্র যদি কারোর একই রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে বীর্যুক হয়। বীর্যুক হলে কি হচ্ছে, সংসারের মধ্যে অশান্তি হয়, চরম অশান্তি, মনমরা অশান্তি, সবসময় মনের মধ্যে একটা দুঃখ কষ্ট হতাশ হয়, কেউ কারোর কথাবার্তা শুনতে যাচ্ছে না, কেউ কারোর মুখ দেখতে যাচ্ছে না। সেই জন্য কি হচ্ছে, একে অপরের সঙ্গে একটা দূরত্ব বেড়ে যায়, বিচ্ছেদ বেড়ে যায়। সেক্ষেত্রে শ্বশুর বাড়িতে বউ চলে যায়, তো সেক্ষেত্রে সমস্যাগুলো চলে আসে। এই দোষগুলোকে আগে বিয়ের আগে কাটাতে হবে। সবার উদ্দেশ্য বলছে বিয়ের আগে কাটাতে হবে। তোমার শনি মঙ্গল এক করে আছে, তোমার অ্যাক্সিডেন্ট হবে 100 নিশ্চয়ই তুমি ধরে নাও, কিন্তু সেই শনি সমস্যার অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্য আগাম প্রতিকারের ব্যবস্থাপত্র করা হয়। শনির জন্য দেওয়া নীলাদ হয়, মঙ্গলের জন্য রক্তবল দেওয়া, এবং তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ, তাদের জন্য মন্ত্র আছে। এই মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ্ত করে না, তাহলে খুব ভালো ফল পাবে। যেমন 12টা রাশি, 9টা গ্রহ, তাদের আরাধ্য দেবদেবী আছে, মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ। শনির মন্ত্র আছে, রবির মন্ত্র আছে, রাহুর মন্ত্র আছে, মঙ্গলের মন্ত্র আছে। যাদের মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিকের দোষের মন্ত্র আছে, যাদের কালসর্ব দোষ আছে, কালসর্ব দোষের মন্ত্র আছে। এই মন্ত্রগুলো সকালবেলা নিষ্ঠার সহিত জপ করে দেখবে তোমার শরীর মনটা একবার ঝরঝরে হয়ে যাবে। শরীর মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না, একেবারে ফুরফুরে, পয়সা নেই তাতে কি হয়েছে, মন মানুষের তোমার খুব ভালো, মনের মধ্যে একটা নেগেটিভিটি দূর, পজিটিভ এনার্জি গ্রো করবে। এরকম অনেকে বলে না পয়সা নেই, কিন্তু মনের জোরটা আমার খুব বেশি আছে। এত মনের জোরটা তোমার বেড়ে যায়। একটু আগে যেটা ফোন করেছিল, বলছে পরীক্ষা দেওয়ার সাহস পাচ্ছে না। তা কেন পাচ্ছে না? মঙ্গলটা দুর্বল। মঙ্গল দুর্বল কারণে এনার্জি গ্রো করছে না, শক্তির সঞ্চার হচ্ছে না, যার জন্য কোনো সাহস পাচ্ছে না। অনেক ছেলে ফোন করছিল আমার কাছে সকালবেলা, আজকে ফোন করে বলছে যে বাবা আমার দুটো ছেলে, একটা ছেলে বাড়িতে বসে থাকে, কারোর সঙ্গে কথা বলছে না, আমার সঙ্গে কথা বলছে না, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলছে না, একবারে গৃহকোণ হয়ে গেছে। তার মানে কি, তার সাইকো পেশেন্ট আস্তে আস্তে হয়ে যাচ্ছে, ঘর কোণ হয়ে যাচ্ছে। সেটাকে ঘর থেকে বের করতে হবে, সে একমাত্র জ্যোতিষেরাই পারে। ঘর থেকে বের করে 5টা 10টা ছেলে পেলে যেরকম কথাবার্তা বলে, সবার সঙ্গে সবাই কথাবার্তা বলে, মেলামেশা করে, তাকে সেদিকে দিতে না, একেবারে ঘর কোণ হয়ে যাবে। সেই ছেলে জীবনে কিছু করতেই পারবে না। এগুলো আমি করে দিই। সেগুলো চন্দ্রের থেকে হয়। যাদের চন্দ্র বৃশ্চিক রাশি যাদের আছে তাদের ক্ষেত্রে খুব সমস্যা হয়, তারা একগরে হয়ে যায়, মানে একা একা বসে থাকে, একা একা চিন্তা করে, একা একা কথা বলে, একা একাই সব কিছু করে। সেগুলোতে কাটাতে হবে, দোষগুলোকে খণ্ডন করতে হবে। একদমই তাই। এবং সেটা কিন্তু সময় থাকতে থাকতেই করতে হবে, কারণ সময় চলে যাওয়ার পর আপনি যদি করেন সেটা কিন্তু কোনো কাজের কাজ নয়। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখবেন একটা সরকারি চাকরির প্রতি একটা প্রবণতা থাকে যে আমি সরকারি চাকরি করবো, করতে হয়তো বয়সটা প্রাইভেটে আছে, প্রাইভেট এতদিন কি করছিলে, এখন চাকরি, তোমার বয়স এখন 40। আমি কিছুদিন আগে একটা ছেলে আমার কাছে আসছিল যে বাবা একটা চাকরি ব্যবস্থা, আমি তো চাকরি তো আমার কাছে আছে, অসুবিধা নেই, কিন্তু বয়সটা কত, বয়সটা 40। আমি তো জিজ্ঞাসা করলাম একটা ছেলেকে, কিরে ভাই নিবি 40? বল 40 বছর নেওয়া যায়? বলুন, আমি আপনাকে বলেছি 30-35-এর মধ্যে যত ছেলে পেলে দেবেন নিয়ে নেবো। 40 বছর হলে একটা সমস্যা চলে আসবে। এরকম আর কি, বয়স থাকতে যে সবকিছু, বয়সটা ওভার হয়ে গেলে তার হবে না। আমি সরকারি চাকরি করবো, সরকারি, তোমার ভাগ্যে নিয়ে সরকারি তুমি কি করে করো? সরকারি চাকরি করতে হলে 3-4টা করে বলবান হতে হয়। যেমন বৃহস্পতিরা যদি তুঙ্গ হয় খুব ভালো, রবি যদি তুঙ্গ হয় খুব ভালো, নাহলে বৃহস্পতি তোমার সক্ষেত্রে দেবে। তাহলে বৃহস্পতি কোথায় থাকতে হবে? ধনু রাশি অথবা মীন রাশিতে বৃহস্পতি অবস্থান করতে হবে, তাহলে তোমার সরকারি চাকরি আমি 100% নিশ্চিত। আর যদি বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান, তাহলে একেবারে অতি উত্তম,
একদম সঙ্গে সঙ্গে তোমার সরকার, যাদের বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছে সেই বৃহস্পতিকে একেবারে নিচস্থ দুর্বল বৃহস্পতি, তাহলে তোমার চাকরি কেন অর্থ উপার্জন করতে গেলে তুমি বাধাপ্রাপ্ত, টাকাই উপার্জন করতে পারবে না, টাকা ধরতেই পারবে না, ঘরের মধ্যে তোমাকে বসে থাকতে হবে। সেই জন্য গ্রহ নক্ষত্র ছোটোবেলার থেকে ৬৬ অর্থাৎ ৬ মাসের পর থেকে আমরা জ্যোতিষ বিচার করার জন্য অনেকেই কুষ্টি বিচার করার জন্য বলে দেখ কুষ্টি এটা করে দিন, ৬ মাস হয়ে গেছে, তৎক্ষণাৎ পিতামাতাকে আমরা বলে দিই তোমার ছেলে এই দোষগুলো আছে, এই গুণ আছে, এই ছেলে ভবিষ্যতে এই করবে, এই ছেলে ভবিষ্যতে ডাক্তার হবে, এই ছেলে ইঞ্জিনিয়ার হবে, এই ছেলে বিজনেস ম্যানেজমেন্ট করে ভালো ব্যবসায়ী হবে, এরকম আমরা বলে দিই। সেগুলো সব দিকে সব কিছু বলা যায়, সব দিকে সব কিছু আলোচনা আমি করে দিই, আলোচনা করে তারপরে বাবা মাকে বলে দিই এই লাইন নিয়ে পড়াশোনা করো, তোমার ছেলে মেয়ে ভালো ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এবং সেই লাইন নিয়ে পিতামাতা আস্তে আস্তে অগ্রসর হয়। একদম, এই রুট ম্যাপটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে প্রথম থেকে, তাহলেই দেখবেন আপনি সন্তানকে কোন দিকে দেবেন সেটা নিয়ে কোনো টেনশনই করতে হবে না। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে, যখন আমরা সন্তানের স্ট্রিম নির্বাচন করা হয়, সায়েন্স নিয়ে পড়বে না, আর্টস নিয়ে পড়বে না, কমার্স নিয়ে পড়বে, এই বিষয়টাও কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার বলে দিতে পারেন। তো সেক্ষেত্রে বলবো যে অনেক সময় হয় যে সায়েন্সের স্টুডেন্ট নয়, তাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। জোর করে কোনো স্টুডেন্টকে চাবে না, চাইলে কিন্তু তাহলে খুব ভয়ঙ্কর পরিস্থিতি দেখা যাবে। ছেলে তোমার পারবে না 1 কেজি ওজন বহন করতে, তুমি আমার মাথায় 5 কেজি যাবে, সে কি পারবে? আর বহন ক্ষমতা হারিয়ে ফেলবে। এত তোমার ছেলেকে জিজ্ঞাসা করে বাবা এই লাইনটা তোর পক্ষে কেমন মঙ্গলজনকে, তুই পারবি কিনা বল, তারপরে তুই লাইনে অগ্রসর হয়। জোর করে চাপিয়ে দিতে নেই, একেবারে চাপিয়ে দিলে সেটা ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করবে। একদমই তাই। তো সেই গাইডলাইনটা কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারই বলে দিতে পারেন। তার জন্য আপনাকে কি করতে হবে, অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে সকালবেলা এবং রাত্রিবেলা কথা বলার সুযোগ রয়েছে। একদম সরাসরি যোগাযোগ করছেন, এবং যে চেম্বার আপনার কাছে মনে হচ্ছে সেই চেম্বারই কিন্তু আপনি যোগাযোগ করতে পারছেন। আবারও মনে করিয়ে দেবো, দূরের বন্ধুরা অতি অবশ্যই তারা বাড়ির থেকেই কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং বাস্তুযন্ত্র, ত্রিশক্তি এগুলো কিন্তু একদম বিনামূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তার জন্য সরাসরি যোগাযোগ করতে হচ্ছে। সামনেই রয়েছে রাখি পূর্ণিমা এবং কৌশিকী অমাবস্যা, তাই বলবো এই সময়টাকে একটু কাজে লাগাতে হবে। এখন থেকেই চেম্বারে বুকিং করা শুরু করে দিন, এবং আপনার জন্মছক কি বলছে সেটা জেনে নিন। সেখান থেকে বেরোনোর কি রাস্তা রয়েছে সেই রেমেডিটা কিন্তু আপনাকে নিতেই হচ্ছে। তার জন্য বলবো সরাসরি একটু যোগাযোগ করছেন, এবং প্রতিনিয়ত আমাদের এই অনুষ্ঠান আপনারা ফলো করছেন। যারা আসতে চাইছেন তাদের জন্য চেম্বার তো রয়েছেই, আর যারা প্রত্যেক দিনের মতো কথা বলতে চাইছেন, যারা আজকে ফোনে পেলেন তারাও কথা বলতে পারেন, যারা আজকে যোগাযোগ করতে পারলেন না তারাও অতি অবশ্যই কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। 9831482676 এই নাম্বারে সরাসরি কথা বলছেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, সবার মঙ্গলে সকলে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, স্বর্ণপদক প্রাপ্ত